ইয়ামাহা শোরুমে তো ঢুকলাম, কিন্তু ঢুকে তো পুরাই অবাক। অর্থাৎ কাস্টমার কিন্তু এই মুহূর্তে কম। এটা কারণও আছে, কিন্তু এখন কিন্তু দুপুর সময় হওয়ার কারণে, লাঞ্চের টাইম হওয়ার কারণে কিন্তু একদম কাস্টমার কম। বাট একটু পরে কিন্তু একদম হিউজ পরিমাণ কাস্টমার হবে। সো ভিডিওটা যখন শ্যুট করছি এখন কিন্তু ঠিক দুপুর সময়। আর আপনাদের যে ইনকোয়ারি ছিল সেটা হচ্ছে যে, অনেকেই কমেন্টস করেছেন যে এফজেডএস ভার্সন 4 এর যে গ্রে কালারটা আছে এটার উপর ভিডিও তৈরি করার জন্য। সো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারটা। সো এইটার সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলস জানাবো। আর পাশাপাশি যেটা জানাবো, এটা বর্তমানে অফার আছে কিনা এবং বর্তমান প্রাইস কত, স্পেসিফিকেশন কি, সব কিছু জানাবো এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি দেখুন না টেনে। আর আমার চ্যানেল ইনফো বাইক বিডি যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে জানাই স্বাগতম। আর যদি বাইকটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি, তাহলে কিন্তু আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা সকল ধরনের বাইকে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে যদি বাইকের ফ্রন্টের টায়ারে চলে আসি, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন সিএটের টায়ার পাচ্ছেন এবং যথেষ্ট মোটাসোটা একটা টায়ার, অর্থাৎ 100 সেকশনের আপনারা টায়ার পাচ্ছেন। এবং এখানে বেশ ভালো রকমের বড় একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখাই, বেশ বড় একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন, সিএটের টায়ার পাচ্ছেন। আর ক্যালিপার হিসেবে কিন্তু এখানে বাইবেরি ক্যালিপার রয়েছে। সো ফ্রন্টের যে ব্রেকিংটা কিন্তু বেশ দুর্দান্ত পাবেন। যদিও আমার কাছে মনে হয় যে এই বাইকটাতে কিন্তু একটা এবিএস, অ্যাটলিস্ট সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু তারা দিতে পারতো। তারপরেও কিন্তু এবিএস ছাড়াও কিন্তু এই বাইকের ব্রেকিং কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। এরপরে যদি চলে আসি বাইকটার সাসপেনশনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা কিন্তু যথেষ্ট মোটা সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট মোড়া সাসপেনশন হওয়ার কারণে আপনারা যখন বাইকটা নিয়ে অন রোড বা অফ রোডে আপনারা যখন রাইডিং করবেন, সাসপেনশনের ফিডব্যাকটা ভালো থাকলে যেটা হয় কি, আপনার যে হ্যান্ড পেইন শুনেন না, যে বাইকে হ্যান্ড পেইন হয়, ব্যাক পেইন হয়, এই জিনিসগুলো হয় মূলত আপনার সাসপেনশনের ফিডব্যাকটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আবার এই প্রবলেম কিন্তু আপনার ভিতর হবে। সো যেটা করতে হবে যে আপনার কিন্তু বাইকটা কেনার পূর্বে অবশ্যই এমন একটি বাইক চয়েস করুন, কিছুটা কস্ট যদি বাড়িয়ে হলেও এমন একটা বাইক কেনার চেষ্টা করুন যার সাসপেনশনটার ফিডব্যাকটা কিন্তু যথেষ্ট ভালো হয়। এতে করে হবে আপনার লং টাইমের কিন্তু বন্ধুরা আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এখানে আপনারা যে হেডলাইটটা পাচ্ছেন এখানে কিন্তু সেই হ্যালোজেন হেডলাইট আগের মতোই। হেডলাইটে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। আর হেডলাইটের এখানে একটা ক্রাউন ফিনিশ, অর্থাৎ এখানে আপনার কিন্তু রাজার মুকুটের মতো যে আপনার একটা হেডলাইট পাচ্ছেন। এবং হেডলাইটের যথেষ্ট এগ্রেসিভ একটা লুকস আপনাদের দেবে। এবং মূলত এই বাইকটা যারা পারচেস করে তারা কিন্তু এগ্রেসিভ লুকস খোঁজে না, তারা হচ্ছে একটা ডিসেন্ট লুকস খোঁজে। অর্থাৎ আপনি যখন রেগুলার কমিউটিং করবেন, অফিসে যাবেন, যাতায়াত করবেন, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দেবেন, ঢাকার বাইরে যাবেন, তাদের জন্য কিন্তু জেন্টাল রাইডের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু অনেক বেশি ইউজফুল, আমি যেটা বলবো। আর ইন্ডিকেটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটার রয়েছে। সো এরপর যদি বাইকটার ককপিট ভিউতে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার কনসোলটা ফুল এলইডি একটা মিটার কনসোল পাচ্ছেন। তবে সেই আগের আমলের সেই মিটার কনসোল, যদিও এটা এলইডি মিটার কনসোল এবং আপনার ফুল এলইডি মিটার কনসোল, স্মার্ট মিটার কনসোল, তারপরেও কিন্তু আপনারা এখানে কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে যে আপনার গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছেন না এবং ঘড়িটা পাচ্ছেন না। আর এছাড়া কিন্তু আর সব কিছু আপনি কিন্তু এই মিটার কনসোল আপনারা পেয়ে যাবেন। হ্যান্ডেলবারটা দেখছেন, এখানে ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর এখানে আপার ডিপার, হর্ন সুইচ, হ্যাজার্ড সুইচ সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এটার যে আপনার সিটিং পজিশনটা এবং হ্যান্ডেলবারটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। তার ফলে হচ্ছে যে আপনারা কিন্তু কোনো ধরনের হ্যান্ড পেইন, ব্যাক পেইনের যে একটা প্রবণতা থাকে সেটা কিন্তু এই ব্যাগটা থেকে অন্তত পাবেন না, এটা আশা করা যায়। ফুয়েল ট্যাঙ্কের কথা যদি বলি, এখানে কিন্তু আপনারা 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এবং ফুয়েল ট্যাঙ্কটা বেশ মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক। আসলে ভার্সন 2 এর লাভার যারা রয়েছে তারা কিন্তু এটা চোখ বন্ধ করে এটা পারচেস করে, কারণ হচ্ছে যে এইটার কিন্তু মেইনটেনেন্স কস্ট কিন্তু খুবই কম। আর একটা জিনিস হচ্ছে যে এটার এফআই থাকার কারণে কিন্তু এটার মাইলেজটাও কিন্তু তুলনামূলক অনেক ভালো পাবেন। অর্থাৎ এফআই ইঞ্জিন থাকার কারণে আপনার ভালো রকমের একটা মাইলেজের পাশাপাশি আপনাদের কিন্তু বাইকটা কিন্তু খুব একটা মেনটেনেন্স করতে হয় না, অর্থাৎ মেনটেনেন্স কস্ট কিন্তু খুবই লো। সো এই দিক থেকে কিন্তু এই বাইকটা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। আর ফুল ট্যাঙ্কের কথা যেটা বলছি, এখানে কিন্তু আপনার 12 লিটার একটা ফুল ট্যাঙ্ক পাচ্ছেন। এরপরে চলে আসবো সিটের পজিশনে। এখানে সিটটা দেখতে পাচ্ছেন ফুল লেদারের একটা সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল, অর্থাৎ স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এবং সিটিংয়ে এখানে কিন্তু আপনার অনায়াসে 2 থেকে 3 জন বসে রাইড করতে পারবেন। সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল
তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের আইন অনুযায়ী যেহেতু 2-এর অধিক রাইড করা নিষেধ, সো আপনারা ট্রাই করবেন অলওয়েজ কিন্তু আপনারা দুইজনে এখানে বসে রাইড করার জন্য। আর এইটার কিন্তু একটা ভালো একটা সাইট আছে, সেটা হচ্ছে যে এটার পিলিয়ন সিটটা কিন্তু ফ্ল্যাট সিট থাকার কারণে আপনার রাইডার প্লাস পিলিয়ন দুজনে কিন্তু বেশ আরামসে আপনি ফ্যামিলি রাইড করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একটা ফ্যামিলি নিয়ে আপনি রাইড করবেন, অর্থাৎ আপনার স্ত্রী বা প্রিয়জনকে বসিয়ে যদি আপনি এখানে রাইড করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে ফ্ল্যাট সিট থাকার কারণে এটা কিন্তু অনেক বেশ ইউজফুল হবে। এরপরে যদি চলে আসি বাইকটার পিছনে, রেয়ার পোর্শনে আসি রেয়ার পোর্শনে, সেটা হচ্ছে যে আপনারা এখানে গ্রাব বেল পেয়ে যাবেন। এখানে গ্রাব বেলটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি গ্রাব বেল এবং বেশ শক্তপোক্ত একটা গ্রাব বেল, যার ফলে হচ্ছে যে পিলিয়ন কিন্তু এখানে ধরে বেশ আরামসে বসে রাইড করতে পারবে। এরপরে যদি পিছনের টেল লাইটটা দেখাই, টেল লাইটটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হ্যালোজেন টেল লাইট এবং ইন্ডিকেটরগুলো হ্যালোজেন ইন্ডিকেটর। সো ওভারঅল লুকস কিন্তু পিছনে একদম সেম থাকছে। এবং পিছনের যে এক্সজস্টটা যেটা বলা হচ্ছে সাইডে এক্সজস্টটা, এখানে কিন্তু আপনারা সেই সিঙ্গেল বারো এক্সজস্ট পাচ্ছেন, অর্থাৎ এক্সজস্টে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসে নাই। আর টায়ারটার কথা যেটা বলছিলাম, এখানে কিন্তু বেশ মোটা সোটা একটা টায়ার পাচ্ছেন, 140 সেকশনের টায়ার, সিএটের টায়ার পাচ্ছেন। এবং মোটা চাকা হওয়ার যেটা একটা সুবিধা বন্ধুরা, সেটা হচ্ছে যে আপনি এই বাইকটা যখন রাইড করবেন তখন কিন্তু বেশ আরামসে বসে রাইড করতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বৃষ্টি কাদার মধ্যে বেশ কমফোর্টলি কিন্তু বা কনফিডেন্টলি কিন্তু আপনি বাইকটা নিয়ে কর্নারিং করতে পারবেন। এটা কিন্তু বেশ ভালো একটা ফিচার। আর এখানে আপনারা শাড়ি গার্ড পেয়ে যাচ্ছেন, এগুলো শাড়ি গার্ড, ফুট রেস্ট রয়েছে, ফুট রেস্টের কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে কিন্তু রেয়ারে আপনাদেরকে বলি, এখানে কিন্তু রেয়ারে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সো সাসপেনশনের ফিডব্যাকটাও যথেষ্ট ভালো। তো ওভারঅল এইটা কিন্তু নতুন কালার গ্রাফিক্স, নতুন বলতে এটা মোটামুটি 1-2 বছর বা আরও কম এরকম সময় এসেছে। সো এই কালারটা কিন্তু আমি যেটা বলবো যে বেশ ইতিমধ্যে বেশ সারা ফেলছে। আর আপনার যে ডাস্ট যে টানার একটা প্রবণতা, অর্থাৎ এই কালারটা নিলে আপনার যে উপরে যদি বালু কাদা পড়ে তো এটা কিন্তু ভিজিবল হবে না। আমার কাছে মনে হয় যে ব্ল্যাক কালার থেকে ব্লু কালার, আর এই পাশাপাশি এইটা হারিকেন গ্রে, তারা যেটা অফিসিয়াল নাম দিয়েছে হারিকেন গ্রে, এই বাইকটা এই কালারটা কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি খুব বেশি অলস হয়ে থাকেন তাহলে কিন্তু এই বাইকটা কিন্তু আমি বলবো যে এই কালারটা আপনার জন্য ভালো হবে, কারণ খুব একটা মোছামুছি করতে হবে না, ডাস্ট খুব একটা টানবে না, আর টানলেও কিন্তু সেটা ভিজিবল হবে না। সো ওভারঅল যেটি বলি, এই বাইকটা কিন্তু বেশ ওভারঅল যদি আমি বলি বাইকটা কিন্তু বেশ দারুণ। সো আমার চ্যানেল ইনফো বাইক বিডি যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলবো যে আপনারা যদি এই বাইকটা যদি আপনি পারচেস করেন তাহলে আপনার যেটা হবে যে লো মেনটেনেন্স কস্ট এবং ফুয়েল এফআই সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু বেশ ভালো রকমের একটা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এবং আফটার সেল সার্ভিসটা কিন্তু বেশ দারুণ এই বাইকটাতে, কিন্তু আপনি যখন যদি আফটার সেল সার্ভিসটা কিন্তু খুব ভালো, আপনি কয়েকটি অফিসিয়াল সার্ভিস পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আফটার সেল সার্ভিসটা কিন্তু বেশ দারুণ। আপনি এই বাইকটা যখন আপনি সেল করবেন তখন কিন্তু বেশ ভালো রকমের একটা দাম পাবেন। এবং এই বাইকটা আপনি সেল করে এবং পারচেস করার ক্ষেত্রেও কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু খুব বেশ ভালো রকমের কিন্তু একটা মাইলেজ প্রাইস কিন্তু পেয়ে যাবেন এই বাইকটা থেকে। তো আমার কাছে ওভারঅল যেটা মনে হয়, আপনি যদি ডিসেন্ট রাইডার হয়ে থাকেন, রেগুলার কমিউটিং করতে চান, তাহলে কিন্তু আমি বলবো যে এই বাইকটা কিন্তু আপনার জন্য বেশ কার্যকরী একটা বাইক। এতে যথেষ্ট ভালো পরিমাণে আপনি সার্ভিস পেয়ে যাবেন এই বাইকটা থেকে। দর্শক, আমার চ্যানেল ইনফো বাইক বিডি যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলি যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেল ইনফো বাইক বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যেটা হবে যে আপনারা যে কোনো মডেলের বাইকের আপনাদের কিন্তু ভিডিও যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সবার আগে কিন্তু সর্বশেষ ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আর এই বাইকটার যে বর্তমান মূল্য সেটা হচ্ছে 2,39,000 টাকা। এটা হচ্ছে রেগুলার মূল্য রাখা হয়েছে। তবে আপনারা যদি বাইকটা বর্তমানে পারচেস করেন তাহলে ছোট একটা অফার রয়েছে, সেটা হচ্ছে 2,37,500 টাকা কিন্তু এই বাইকটা আপনারা বর্তমানে পারচেস করতে পারবেন। সো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলবো যে আপনার বাইকটি পারচেস করার পূর্বে অবশ্যই কিন্তু আমার নাম বলবেন, বললে কিন্তু একটা স্পেশাল ইনফো বাইক বিডি চ্যানেলের নাম বলে একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।